জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে জনগণের চাহিদা অনুযায়ী নতুন ভোট কেন্দ্র করতে হবে। এ মুহূর্তে কমিশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন সিনিয়র নেতারা। তারা বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার কর্মীদের জন্য অনুপ্রেরণা। ফটো সেশনের রাজনীতি বন্ধেরও আহ্বান জানান তারা। গণতন্ত্রের একজন অগ্রসৈনিক, যিনি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে ৮০ দশকে অনবদ্য ভূমিকা রেখেছিলেন সেই সালাম তালুকদার। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। শুধু বক্তব্য নয়, জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করার আহ্বান জানান সিনিয়র নেতারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।